গান শোনা সওয়াবের কাজ না গুনার কাজ? এটা জানি তো না? আচ্ছা, জানার পরেও গান শুনে না? আচ্ছা, ঝগড়া করা ভালো কাজ না খারাপ কাজ? এরপরেও ঝগড়া মানুষ করে না? অন্যের গীবত করা ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা, মনে হয় আপনারা গীবত করেন না, আমাদের পার্বতীপুরের লোকজন চা খাইতে গেলে গীবত করে, আছে না নাই? আরে চা খাইতে খাইতে ইমাম সাহেবের গীবতও ছাড়ে না, আছে না নাই? আমার মসজিদ হাজির মোড়ে আমার নামেও গীবত করে, আছে না নাই? হুজুর বিশাল বড় কেরাত করে, আছে না নাই? তা বিষয়টা হলো, মানুষ জেনে শুনে যদি গুনাহ করে, গুনার পথে যায়, খারাপ কাজ করে, আচ্ছা ওই ইবলিস আর মানুষগুলোর মধ্যে পার্থক্য থাকে? আমি এখন প্রশ্ন করতে চাই, আমার এই প্রিয় মুসল্লি কেরামগুলোকে যারা মহাব্বতের সহিত মন দিয়ে ভালোবাসা দিয়ে আমার কথাগুলো শোনে এবং আমল করার চেষ্টা করে না? হুজুর শুনি কিন্তু আমল করি না। তাই আমি জানি যে আপনারা চেষ্টা করেন, বাট হয় না। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আমল করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল গুজার বান্দা বানাক। লক্ষ কোটি শুকর ও সুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে শাওয়াল মাসের আরো একটি জুম্মাবারে আপনাকে আমাকে আসার বসার তৌফিক এনায়েত করে দিয়েছে। আমরা সকলেই সে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নানায়েদার তাজদার মদিনা আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান মান মর্যাদার খাতিরে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য অন্তর থেকে ভালোবাসা মাখা দরুদ আওয়াজ করে পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি একরাম, আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট আয়াতে কারিমে আপনাকে আমাকে একটি উপদেশ দিয়েছে, ছোট্ট একটি উপদেশ। এই ছোট্ট একটা উপদেশ তার বান্দাবান্দীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেছে এই ছোট্ট উপদেশটাই আমার বান্দাবান্দীদের জন্য সুসময় নিয়ে আসবে, সুফল অর্জন করার সুযোগ করে দিবে, এবং এদের দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ তাই ইয়া রাসূলুল্লাহ ছোট্ট একটা উপদেশ আমি তাদেরকে দিয়ে দিলাম, আমার বান্দাবান্দীদেরকে আপনি বলে দেন, বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ মনে করলো এই ছোট্ট উপদেশটা আপনার আমার জন্য সফল কাম, আপনার আমার জন্য ভালো বিষয়, আর আপনি আমি সেই ছোট্ট উপদেশটাকে মন্দ বলে আখ্যায়িত করে শয়তানের বদঅভ্যাসগুলো, শয়তানের উপদেশগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করছি। এখন আপনি বলেন, আপনি যদি শয়তানের উপদেশগুলো বাস্তবায়ন করেন, আল্লাহর উপদেশগুলোকে অবাধ্যিক করেন, বাদ দিয়ে দেন, আপনি মানুষ হিসেবে সফল কাম নাকি ধ্বংস? সফল কাম না ধ্বংস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট উপদেশ আপনাকে আমাকে মানতে বলেছে, জীবনে বাস্তবায়ন করতে বলেছে। রাসূলুল্লাহ বলে, হে আমার উম্মত উম্মতিরা রে, তোমরা এই ছোট্ট উপদেশটা মানার চেষ্টা করো, তাহলেই তুমি সফল কাম হতে পারবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, খালিকে মালিক রব্বি বারি তাআলা তার বান্দাবান্দিকে ডাক দিয়ে বলে, ইন্না নিশ্চয়, আকরামাকুম ইনদাল্লাহ আল্লাহ পাকের কাছে পছন্দনীয় বান্দাবান্দি তো তারাই, পছন্দনীয় মানুষগুলো তো তারাই, নিশ্চয়ই পছন্দনীয় ব্যক্তিগুলো তো তারাই। ইনদাল্লাহি আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার বান্দাবান্দীদের ভিতরে ওই সমস্ত বান্দাবান্দী আমার পছন্দনীয় যারা তাকওয়া ভীরুতা অবলম্বন করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখে। বলি সুবহান। খালিক মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্দা বান্দীকে ছোট্ট মেসেজটা জানিয়ে দেন। ওই সমস্ত আমার বান্দা বান্দী আমার কাছে পছন্দনীয়, ওই সমস্ত আমার গোলামগুলো আমার কাছে পছন্দনীয় হয়ে যায় যারা আতকাকুম তাকওয়া অবলম্বন করে চলাফেরা করে, যারা জীবনের ভিতরে তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের প্রতি খুশি হয়ে যাই। আর যার প্রতি আমি খুশি হয়ে যাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতকে সহজ করে দেই। বলি সুবহানাল্লাহ। দুনিয়া ও আখিরাত যদি কোনো মানুষ সহজ করতে চায়, সর্বপ্রথম আল্লাহ পাক বলে তুমি তাকওয়া ভীরুতা অবলম্বন করে ফেলো, তাহলেই পারে তোমার জীবনটাকে আমি আল্লাহ সহজ করে দিব। আমি আল্লাহ যদি তোমার জীবনকে সহজ করে দেই, দুনিয়ার কোনো বাধা তোমাকে আটকিয়ে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলুল্লাহ বারংবার বলল, ও আল্লাহর গোলাম, তোমরা তাকওয়া ভীরু অবলম্বন করার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আজমাইনকে উপদেশ দিচ্ছে, ওরে আমার সাহাবীরা নে, সফল কাম যদি হতে চাও তাহলে তাকওয়া ভীরুতা অবলম্বন করো, নচেত তোমার জীবনে ঘনিয়ে আসবে বিপদের আশঙ্কা আছে, ঈমান টিকে রাখা মুশকিল হয়ে যাবে, বেঈমান হয়ে কবরে যেতে হবে। এর জন্য তোমাকে তাকওয়া অবলম্বন করা জরুরি, তোমরা তাকওয়া অবলম্বন করার চেষ্টা করো। একদিন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কিছু উপদেশ দাও, আমাকে আপনি কিছু উপদেশ দেন। আউসিনি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আউসিনি, আপনি আমাকে কিছু উপদেশমূলক উপদেশ দেন, যেই উপদেশের বিনিময়ে আমি আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপদেশ মানার ফলে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে, আর আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবীরা নে, ও আমার সাহাবী, তুমি আমার কাছে উপদেশ চাইতে আসছো, জেনে রাখো রে, সর্বপ্রথম তোমার উপদেশ হলো তুমি তোমার জীবনকে ইত্তাকুল্লাহি তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করার পরে তাকওয়া ভীরুতা অবলম্বন করার চেষ্টা করো, তাহলেই পারে তোমার জীবনটা সহজ হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের এই উপদেশগুলো এবং আল্লাহর উপদেশগুলো মানার দরকার আছে না নাই? আমরা সকলেই সেই উপদেশগুলো মানতে চাই কি চাই না? আওয়াজ করতে হবে, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশগুলো দেয়, তার উম্মত উম্মতিগুলো এবং আল্লাহর গোলামগুলোর জন্য এই উপদেশ মানা তাদের জন্য জরুরি হয়ে যায়। আর যারাই মেনেছে, যারাই মানবে, কিয়ামত পর্যন্ত মানার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল গুজার বান্দা বানিয়ে নেবে। বলে সুবহানাল্লাহ। সাহাবী বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। রাসূল দেয় উপদেশ যে তুমি তাকওয়া ভীরুতা অবলম্বন করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু কি তাকওয়া ভীরু অবলম্বন করলেই আল্লাহর রববিয়াত পাওয়া যাবে নাকি? আল্লাহর দয়া পাওয়া যাবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না না না, তাকওয়া অবলম্বন করার পরে কিছু তোমার আমল আছে, সেগুলোও করতে হবে। কথা বলেন আসলে নাই? আগে আল্লাহকে ভয় করো, তারপরে বিশ্বাস রাখো সব ফয়সালা আল্লাহর তরফ থেকে হয়। কথা বলেন ঠিক কি না? সব ফয়সালা কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। হাবিবুল্লাহ বলেন, ও আমার সাহাবীরে,
তাকওয়া অবলম্বন করার পরে কিছু তোমার আমল আছে, সেই আমলগুলো যদি করো তাহলেও পারে তুমি একেবারেই সাকসেসফুল হয়ে যাবে। সে আমলগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, তুমি কি করবা? সর্বপ্রথম সালাত কায়েম করবা। সালাত কায়েম করার চেষ্টা করবা। কেননা তোমার ভিতরে কতটুকু ভয়, কেননা একজন ভীত মানুষ যারা আল্লাহকে ভয় করে এরা নামাজের প্রতি অটল। কেননা যারা নামাজের প্রতি অটল, কেননা সে জানে আমি যদি নামাজ না পড়ি আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড়াবে, বলবে ওরে আমার গোলাম তুমি আমার নামাজ পড়ো নাই, আমি তোমাকে সময় দিয়েছিলাম, আমি তোমাকে সব কিছু দিয়ে আমি পরিপূর্ণভাবে দিয়েছিলাম, তোমার কোনো কমতি রাখি নাই, তুমি যা চাইছিলা তা দিয়েছিলাম, ও আমার গোলাম কেন আমার গোলামি করো নাই? আমি তখন কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। যারা তাকওয়া ভীরু অবলম্বন করে এই সমস্ত ব্যক্তিগুলো কখনোই নামাজ বাদ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেননা তার ভয় আছে আমার মাওলা তো পাকড়াও করে ফেলবে। আর যারা আল্লাহকে ভয় করে না, যারা তাকওয়া ভীরু অবলম্বন করে না, এই সমস্ত মানুষদের পক্ষে নামাজ বাদ দেওয়া সম্ভব, কেননা তারা তো আল্লাহকে ভয় করে না। এখন আপনি দিলের মধ্যে বদ্ধমূল করে নেন, আপনি আসলে কি তাকওয়া অবলম্বন করতে পেরেছেন? আপনি কি আল্লাহকে ভয় করতে পেরেছেন? আপনি কি আল্লাহর গোলামে পরিণত হতে পেরেছেন কিনা? যদি আপনি নামাজ সঠিকভাবে কায়েম না করেন তাহলে বোঝা গেল আপনি আল্লাহকে ভয় করেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহর হুকুমগুলো না মানেন তাহলে বোঝা গেল আপনি আল্লাহকে ভয় করেন না। কেননা যারা আল্লাহকে ভয় করে তারা সঠিকভাবে আল্লাহর গোলামি করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির গার্ডিয়ান যদি কঠোর হয়, বাড়ির প্রতিটা মানুষ সঠিকভাবে নিয়ম মাফিক চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির গার্ডিয়ান যদি নড়চড় হয় তাহলে দেখা গেছে সরকার বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দিতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির গার্ডিয়ান যদি লড়চড়া হয়, বিল আসে মিটারে প্রতি মাসে 1000, 1500, 1200। বাড়ির গার্ডিয়ান দুর্বল, পরের মাসে 1500 আসবে। কথা বলেন ঠিক কিনা? কেননা ফ্যান চলছে মাগার মাথায় কোনো ভ্যালু নাই। কথা বলেন ঠিক কিনা? বাড়ির গার্ডিয়ান যদি কঠোর হয়, তুমি সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করো, ঘরে নাই লাইট অফ করে দাও, ঘরে নাই ফ্যানটা বন্ধ করো। আমি উদাহরণ দিচ্ছি বাস্তবতা দিয়ে। এভাবে যদি একজন গাড়ির গার্ডিয়ান বাসা সে যদি দিক নির্দেশনা দেখায়, শাসন করে, সে যদি কঠোর হয় তাহলে বাড়ির প্রতিটা সদস্য কঠোর হবে, ঠিক থাকবে, সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো দুরু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর, বাট বলছে হে আমার গোলাম তোমাদের জন্য আমি কি করেছি? তোমাদের জন্য আসানমূলক সময় দিয়েছি। দুনিয়া এমন একটা জায়গা, এই জায়গার ভিতরে আমি কোনো পানিশমেন্ট করব না, অ্যাকশন নেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিয়েছি। যাও যাও যাও, যা চাইবা তা পাইবা, যা হারাইতে চাইবা তা হারাইবা, যা গ্রহণ করতে চাইবা আমি আল্লাহ দূর থেকে নিয়ে আইসা তোমাকে দিয়া দেব। কথা বলেন ঠিক কিনা? অনেক কিছু হারানোর পরেও পাওয়া যায়, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ওটা তোমাকে দিতে চাই, এজন্য বিধায় আমি দিয়েছি। আর অনেক কিছু চাওয়ার পরেও হারানোর বিষয় না, কিন্তু হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ চায় না তার বাবাটা কবরে চলে যাক, কিন্তু বাবা একদিন মারা যায় কি যায় না? এই কথা বলেন, যায় কি যায় না? কেউ চায় না আমার মাটা কবরে চলে যাক, কেউ চায় না আমার বাবাটা কবরে চলে যাক, কোনো পিতামাতা চায় না আমার সন্তানটা কবরে চলে যাক। আপনাদের রঘুনাথপুর ডাঙ্গা পাড়ায় এমন মনে হয় নাই বাবা মা বেঁচে আছে কিন্তু সন্তান কবরে গেছে, আছে না নাই? আল্লাহ চাইছে নিয়ে গেছে, আল্লাহ চাইছে সন্তান চলে গেছে বাবা মা বেঁচে আছে, আল্লাহ চাইছে বাবা মা চলে গেছে সন্তান বেঁচে আছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ চাইছে আজকে হয়েছে বাচ্চা, দুনিয়ার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আলো চোখ খোলে নাই, সাথেই চলে গেছে, আছে না নাই?
পেটের ভিতরে বাচ্চা চলে গেছে, দিন হয়নি, দিন পরে নাই, সময় হয় নাই, কিন্তু আল্লাহ পাক বলে তোর সন্তানকে আমি দুনিয়ার আলো দেখাবো না, দিন পুরাবো না, আমি আল্লাহ ওর হায়াতটা এতটুকুই নির্ধারিত করেছি। আল্লাহ যেটা চায় সেটা হয় কি হয় না? আল্লাহ যা চায় সেটা হয় কি হয় না? আওয়াজ করে বলতে হবে, হয় কি হয় না? এজন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? উপস্থিতি মুসল্লি কিরাম, আমি বলতে চাই তাকওয়া অবলম্বন করতে হলে যারা আল্লাহকে ভয় করে এরা কখনো নামাজ ছাড়ে না। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদেরকে কথা দিতে হবে এই সমস্ত মুসল্লি কিরাম যারা জুম্মার জামাতে আসছি, আমি লক্ষ্য করে দেখি আমাদের মসজিদে আমরা নামাজে অবহেলিত মুসল্লি আছে না নাই? আমরা নামাজে অনেক গাফিল, আমরা ইবাদতে অনেক গাফিল। ওরে গোলাম, দুনিয়ার অনেক মজমা দেখা যায়, গানের মজমায় লোকজনের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের মঞ্চে যখন বিভিন্ন মঞ্চ তৈরি হয়ে যায়, বক্তা আলোচনা করা শুরু করে দেয়, কিন্তু ওয়াজের প্যান্ডেলে যতগুলা লোক থাকে বাজারে কম মনে হয়। হ্যাঁ, বাজারে বেশি না ওয়াজের প্যান্ডেলে বেশি? আচ্ছা, আমাদের এই রঘুনাথপুর মসজিদে, ডাঙ্গাপাড়ার এই জামে মসজিদে মুসল্লি বেশি না বাহিরে বেশি? আওয়াজ হচ্ছে না। বাহিরে বেশি না মসজিদে বেশি? তাহলে বোঝা গেল মানুষরা জানার পরেও বিপদে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলল, ওরে আমার গোলাম, তুই তো ফেরেশতাদের ইমাম, যা যা আমি আদমকে বানাইলাম সর্বপ্রথম তুই সাজদাটা দে। আল্লাহ পাকের আদেশ অমান্য করার পর আল্লাহ বলে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, গোলাম যা সাজদা কর আদমকে, আমি আদমকে বানাইলাম, তুই ইমাম, ফেরেশতাদের তুই আগে দে। আল্লাহ বলে সেজদা দে। সেই ইবলিস বলে আল্লাহ আমি দিতাম না। আল্লাহ আদেশ করছিল না, করে নাই? কিন্তু ফেরেশতাদের ইমাম ইবলিস সে কয় আল্লাহ আমি দিতাম না। আল্লাহর আদেশ অমান্য করার পর আল্লাহ কয় তুই সাজদা দিস নাই। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সাজদা একটা দেয় নাই। কাকে? আল্লাহকে নয়, আল্লাহর সৃষ্টিকে। কাকে? কথা বলতে হবে, কাকে? আল্লাহকে নয়, আল্লাহর সৃষ্টিকে। আল্লাহ বলে নাই তুই আমাকে সাজদা দে, আল্লাহ বলছে আমার সৃষ্টি আদমকে দে। আদম আলাইহিস সালামকে সাজদা দেয় নাই। আল্লাহ কয় তুই কাফির, তুই ধ্বংস, তোর জীবন বরবাদ, কেননা তুই আমার একটা হুকুম অমান্য করেছিস। আচ্ছা আচ্ছা, এই মুসলমানগুলো, আমাদের এই মুসল্লি একরাম, মুরব্বী একরাম, ভাইগুলো, যুবকগুলো মনে হয় আল্লাহর একটা হুকুম মানে না, নাকি অনেকই মানে না? একটা হুকুম না, অনেক 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 হুকুম আমরা মানি না, আল্লাহর মানি না, মানি না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ইবলিস জেনে বুঝে ভুল করছে, সে জানার পরে, ভুল করার পরে সে ধ্বংস না ভালো? ধ্বংস না কামিয়াব? ধ্বংস। আচ্ছা, আমরা মানুষগুলো সেই ইবলিসের মতো করি না? করি না? জানি গান শোনা গুনাহ না সওয়াবের কাজ? ডিজে গান শোনা ভালো না সওয়াবের কাজ? গুনার কাজ? শিওর শিওর, সাউন্ড হয় না কেন? যারা চুপ করে আছে যুবরা করছে, হুজুর আমরা তো শুনি মাঝে মাঝে, এটা জায়েজ আছে? জায়েজ? জায়েজ? আচ্ছা, একটু হ্যাঁ আর না করবেন। গান শোনা সওয়াবের কাজ না গুনার কাজ? এটা জানি তো না? আচ্ছা, জানার পরেও গান শুনে না? শুনে না? আচ্ছা, ঝগড়া করা ভালো কাজ না খারাপ কাজ? এরপরেও ঝগড়া মানুষ করে না? করে না? অন্যের গীবত করা ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা, মনে হয় আপনারা গীবত করেন না, আমাদের পার্বতীপুরের লোকজন চা খাইতে গেলে গীবত করে, আছে না নাই? আরে চা খাইতে খাইতে ইমাম সাহেবের গীবতও ছাড়ে না, আছে না নাই?
আমার মসজিদ হাজির মোড়ে আমার নামও গীবত করে, আছে না নাই? হুজুর বিশাল বড় কেরাত পড়ে, আছে না নাই? তা বিষয়টা হলো, মানুষ জেনে শুনে যদি গুনাহ করে, গুনার পথে যায়, খারাপ কাজ করে, আচ্ছা ওই ইবলিস আর মানুষগুলোর মধ্যে পার্থক্য থাকে? আমি এখন প্রশ্ন করতে চাই, আমার এই প্রিয় মুসল্লি একরামগুলোকে যারা মহাব্বতের সহিত মন দিয়ে ভালোবাসা দিয়ে আমার কথাগুলো শোনে এবং আমল করার চেষ্টা করে, করে না? করে না? হুজুর শুনি কিন্তু আমল করি না। তাই আমি জানি যে আপনারা চেষ্টা করেন, বাট হয় না। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আমল করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল গুজার বান্দা বানায়। তো বিষয়টা হলো, শয়তান জেনে বুঝে ভুল করে জাহান্নামে, আর আমরা জেনে বুঝে গুনাহ করলে আমরাও সেই পথের পথিক হতে পারি কি পারি না? তো এজন্য জেনে বুঝে ভুলের রাস্তায় যাব না, সঠিক পথে আসব। আচ্ছা, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আচ্ছা, এই ভালো কাজ আমার মুসল্লি কেরামের মন থেকে আমি শুনতে চাই। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ না নফল? আওয়াজ করতে হবে প্রতিটা জবান থেকে, আমি শুনতে চাই 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ ফরজ না নফল? এই ফরজ 5 ওয়াক্ত নামাজ আমার মুসল্লি কেরামরা অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য, আমাকে শোনানোর জন্য নয়। আল্লাহ সবকিছু শোনেন না? শোনেন না? যে যারা মানুষ যেগুলো জানে না সেগুলো জানে কে? মানুষ যেগুলো বুঝতে পারে না সেটা বুঝার ক্ষমতা রাখে কি? আচ্ছা, আমরা মন থেকে কথা দিব তো ইনশাআল্লাহ। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর গোলাম হিসেবে শয়তানের দলভুক্ত থেকে নিজের নামকে কেটে ফেলার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে ভয় করে পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি হুজুরকে ফোন দেব। আমার তো সবকিছু পরিচিত মুখ, হয়তো অনেকেরই নাম জানি না, সবাইকে চিনি তো না। আমি হুজুরকে ফোন দেব, হুজুর আমার মহাব্বতের মুসল্লি একরামগুলো আমারে কথা দিয়েছে, ইমাম সাহেব আপনার পিছনে এই মুসল্লিরা আছে না নাই? আমি পাবো তো ইনশাআল্লাহ? আপনাদের উপস্থিতি পাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইগুলোকে, আমার চাচাগুলোকে, বাবাগুলোকে, আমার ছোট ছোট মোনাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন, আমিন আমিন। পাশাপাশি আমাদের মহল্লার সব মা চাচিগুলোকে কবুল করেন, আমিন। আমরা চাই কি চাই না? আমাদের এই পরিবেশটা কি হবে? আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আমাদের এই সমাজটা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তাহলেই পারে তো আমাদের সমাজের বাবা মা কষ্ট পাবে না। আপনি নামাজি হয়ে যান, খোদার কসম আপনার সন্তানকে আপনি বলতে পাবেন, এই আমি নামাজ পড়ি, তুমি নামাজ পড়ো না, তোমার খাওয়া বন্ধ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তানকে নামাজের কথা বলতে বাবা ভয় পায়। কেননা সন্তানকে যদি বলতে যায়, এই তুই নামাজ পড়িস না কেন, সন্তান কবে কি, হ্যাঁ মিয়া তুমি পড়ো না, আমারে হুকুম দাও। কথা বলেন আছে না নাই? এজন্য বাবাকে আগে নামাজি হতে হবে। এই বাবা মাঠে ঘাটে কাজ করে, সময় নষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করে সন্তানকে খাওয়াচ্ছে, আমি বলছি এই অর্থ সন্তানকে খাওয়াচ্ছে, নিজে বেনামাজি, সন্তান বেনামাজি, স্ত্রী বেনামাজি, কন্যাটা বেনামাজি, বেপর্দায় থাকে। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের ময়দানে এই সন্তান, এই স্ত্রী, এই কন্যা তার কোনো কাজে আসবে না। মূলত এরাই তাদের জাহান্নামের কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আমি চাই আমার চাচাগুলোকে, আমার বড় বড় ভাইগুলোকে, সংসারী ভাইগুলোকে আমি জোর কণ্ঠে জজবা দিয়ে বলতে চাই, এরা আগে 5 ওয়াক্ত নামাজি যদি হয়ে যায়, আমাদের রঘুনাথপুর ডাঙ্গাপাড়ার মুসল্লি মনে হয় মসজিদে জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যে মুসল্লিদের জন্য ওয়েট করতে হয়, জুম্মাবারেও এদের পাওয়া যায় না, শেষে আসে তখন দেখা যায় হুজুর আল্লাহুম্মা আমিন কয়। কথা বলেন আছে না নাই? ওই মুসল্লিদের টার্গেটই হলো মুয়াজ্জিন সাহেব উঠে আল্লাহু আকবার আকামত দিবে, এরপরে নিয়ত বাঁধবে, হুজুর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সালাম ফিরাবে, বাইরে টুপিটা খুলে বাড়ি যাবে। আছে না নাই? ওর নিয়তটাই ওইটা। আসলে কি ওই মুসলমান পরিবর্তন হতে পারবে? কোশ্চিন কালেও না।
আর কত নামাজের বিষয়ে কত আলোচনা হয়েছে। তাহলে বোঝা গেল এই আলোচনাগুলো আপনি শুনলেও আপনি আমল করার চেষ্টা করেন দন্তনাকারে। তাহলে আমরা এই নামাজের আলোচনা শুনে আমাদের মসজিদ আবাদ করতে চাই কি চাই না? চাই কি চাই না? আমি যে ছোট্ট হাদিসটা শুরু করেছি, দুটা টপিক আমি বলেছি। এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল? হে সাহাবী, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জবাব দিয়ে বলতে হবে, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এরপরে আবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আরেকটা উপদেশ দেন। আল্লাহ নবী বলে, সাহাবী, এরপরে উপদেশ হলো তুমি নামাজ কায়েম করো। দুইটা কথা বলছি, এখনো 5টা উপদেশের কথা আছে। কয়টা উপদেশ? এই 5টা উপদেশের কথা ইনশাআল্লাহ আমরা আগামী জুম্মাবারে জানবো, শুনবো এবং মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে থাকবে, আমি আগামী জুম্মাবারে সব মুসল্লি, প্রিয় মুসল্লিগুলোকে আমি জিজ্ঞেস করব যে গত জুম্মাবারে আমি যে দুটো বিষয় বলেছিলাম কি কি, আপনারা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, কই হুজুর এমনই তো ভুলে গেছি। তাই আবার আমি মনে করাই দিব। 1 নাম্বার ছিল তাকওয়া অবলম্বন করতে হবে। সবাই বলেন, এক নাম্বারে কি? সবাই বলতে হবে, না হলে মনে থাকবে না। 1 নাম্বারে তাকওয়া। 1 নাম্বারে কি? তাকওয়া। 2 নাম্বার সালাত কায়েম করা। কি কায়েম করা? ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করতে হবে, তাহলেই পারে আপনি সফল কাম। এখনো 5টা বিষয় আছে যেগুলো মানলে একটা মুসলমান পরিপূর্ণ মুসলিম হয়ে যাবে। এর অন্তরে তখন তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীতু তৈরি হয়ে যাবে। সেই ব্যক্তিটা কখনো গুনাহের কাজ করতে পারবে না। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মসজিদকে এত সুন্দর মসজিদ বানিয়েছি, বাহ্যিক সুন্দর যেটা দেখা যাচ্ছে, আমরা আমল করে নামাজ পড়ে আমাদের এই কপালটা সাজদা দিয়ে যেন এই মসজিদকে তাজা করতে পারি, জিন্দা বানাতে পারি। আর এই মসজিদটাই যেন কিয়ামতের ময়দানে আপনার আমার জান্নাতের কারণ হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমাদেরকে মঞ্জুর করুক, এবং আমরা যেন একসাথে একমতে হাত ধরে ধরে জান্নাতুল ফেরদাউসে যেন যেতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা কাবলাল জুমা পড়েনি 4 রাকাত কাবলাল জুমা পড়ে না।